ঈশ্বর হিসেবে দেখে? এটার উত্তর পেলে তারপর আমার প্রশ্নটা করব, কারণ আপনাদের দুইজনের কথাবার্তা একজনের সাথে আরেকজনের মিলছে না। আপনারা যা বলছেন সেটা একটু পরিষ্কার করেন। আগে বলেন দুইটা কথার কোনটা ঠিক, তারপর আমার প্রশ্ন করব। আমরা মানি যে যিশু ঈশ্বরের পুত্র এবং তিনি ঈশ্বর। আচ্ছা, ঠিক আছে, তাহলে যিশু হলেন পুত্র, তিনি হলেন ঈশ্বরের পুত্র, আর একই সাথে তিনি হলেন পিতা, আর একই সাথে তিনি পৃথিবীতে এসেছিলেন। আর একটু পরিষ্কার করেন, না হলে প্রশ্নটা করতে পারবো না। আমরা দুজনেই যে কথাটা বলছি যে যীশুখ্রিস্ট ঈশ্বর, তিনি ঈশ্বরের মধ্যে একটা অংশ, আর এখানে তিনি হলেন মহান ঈশ্বরের পুত্র, তবে তিনি পিতার ভূমিকায় নেই। পিতা আসলে পুত্র নন, আর পুত্রও পবিত্র আত্মা নন, এই পবিত্র আত্মাও পিতা নন। এটা একজন মানুষের পক্ষে বুঝতে পারা খুবই কঠিন যে তিনজন আলাদা হয়েও একটা। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনারা ট্রিনিটিতে বিশ্বাস করেন, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। আচ্ছা, এবার প্রশ্নটা আপনাদের কাছে নয়, আমি অনুরোধ করবো শেখ আহমেদ দিদাতকে, ওনাদেরকে আপনি এই ট্রিনিটির ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন। এই ধারণাটা সঠিক না ভুল সে ব্যাপারে একটু ওনাদেরকে বুঝিয়ে বলেন। এ ব্যাপারে পবিত্র কোরআন আমাদের বলছে, তাদেরকে বলো, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। ইনতাহু গায়রাল্লাকুম, এটাই কল্যাণকর। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদুন, আল্লাহ তো কেবলমাত্র একজনই, তিনি তিনের একজন নন। আর এই ট্রিনিটির বাইবেলে কিছু কথা বলা আছে। ট্রিনিটির উপরে এই অনুচ্ছেদটা আপনার বাইবেলে ওই কথাটা আপনি দেখবেন, যদি বাইবেলটা কিং জেমস ভার্সনের হয়। অবশ্য আপনাদের কাছে যে বাইবেলটা আছে সেটা ড্যানিশ ভাষায় হবে, আর এই ভাষায় কিং জেমস ভার্সনও আছে। আপনারটা কিং জেমস? আচ্ছা, এখন আপনি বাইবেল খুলে দেখেন ফার্স্ট এপিস্টল অফ জন 5 অধ্যায়ের 7 অনুচ্ছেদ। ফার্স্ট এপিস্টল অফ জন 5 অধ্যায়ের 7 অনুচ্ছেদ। ফার্স্ট এপিস্টল অফ জন 5 অধ্যায় 7 অনুচ্ছেদ। এখানে বলা হয়েছে তিনজন আছেন যারা স্বর্গে রাজত্ব করবেন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এবং এই তিনজনই আসলে এক। আমি কি ঠিক বলেছি? না, এরকম কথা তো নেই। এখানে আছে তিনজন সাক্ষী হলো আত্মা, পানি এবং রক্ত, আর তিনজনই একসাথে ছিল। হ্যাঁ, আপনার হাতে বাইবেলের নতুন সংস্করণটা আছে। আপনার হাতেরটাও কিং জেমস ভার্সন, তবে নতুন সংস্করণ ওটা। আচ্ছা, আপনি যে আগের ভাষণ থেকে বলছেন সেটা বুঝতে পারিনি। আমার হাতেরটা পুরনো সংস্করণ, আপনার বাইবেলটা রিভাইজড ভার্সন, আর এটা হলো বাইবেলের নতুন সংস্করণ। সংস্কার করেছেন 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ, যাদের পেছনে ছিল 50টি খ্রিস্টান ধর্মীয় সংস্থা, আর তারা এই অনুচ্ছেদটাকে বাইবেল থেকে বাদ দিয়েছেন। আপনি এখন যে অনুচ্ছেদটা পড়ছেন সেটা ছিল একটা মাইনর নোট, যে এই নোট লিখেছিলেন বেশ কয়েকজন ধর্মযাজক, সেটা 6ষ্ঠ শতাব্দীতে। সেটাই এখন ফার্স্ট এপিস্টলের অনুচ্ছেদ হয়ে গেছে। তাহলে খ্রিস্টান বিশেষজ্ঞরাই আপনাদের বাইবেলের এই নতুন সংস্করণটা নতুন করে করেছেন, আর আগের অনুচ্ছেদটা তারা বাইবেল থেকে বাদ দিয়েছে। এখন এই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন, বাইবেলের সবগুলো নতুন সংস্করণেই প্রোটেস্ট্যান্ট ভার্সন, কিং জেমস ভার্সন, রিভাইজড ভার্সন, রিভাইজড আমেরিকান, সব বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে। এই বইতে সেই অনুচ্ছেদটা নেই। এরপর আমরা দেখতে পাই যীশু খ্রিস্ট ঈশ্বর সম্পর্কে কি বলেছেন। আছে গসপেল অব মার্কে, ভাই, গসপেল অফ সেন্ট মার্কে 12 অধ্যায়, গসপেল অব মার্কের 12 অধ্যায়ের 29 অনুচ্ছেদ। সেখানে এই কথার উল্লেখ আছে। এক ইহুদি যিশুর কাছে এলো আর তাকে বলল, প্রভু, আমরা কোন নির্দেশটা সবার আগে মানব? ঈশ্বরের নির্দেশ। প্রভু, হিব্রু ভাষায় রাবাই, আমরা ঈশ্বরের কোন নির্দেশটা সবার আগে মানব? যীশু খ্রিস্ট উত্তরে সেই লোকটাকে বললেন, প্রথম নির্দেশ তোমাদের জন্য, প্রথম নির্দেশ, হিব্রু ভাষায়
যীশুখ্রিস্ট সেই লোককে তখন হিব্রু ভাষায় বললেন, ইসরায়েলবাসী শোনো, তোমাদের সৃষ্টিকর্তা মাত্র একজনই, ইসরায়েলের সন্তানেরা তোমাদের প্রভু ও ঈশ্বর কেবলমাত্র একজনই। যিশুই বলছেন ঈশ্বর একজন। যীশুখ্রিস্ট এখানে বলছেন যে ঈশ্বরের সর্বপ্রথম নির্দেশটা কি, আর সেই নির্দেশের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, শোনো ইসরায়েলের সন্তানেরা, শোনো ইসরায়েলবাসীরা, তোমাদের প্রভু এবং ঈশ্বর তিনি মাত্র একজনই, তিনজনের একজন নন। তিনি যদি চাইতেন যে আপনারা ট্রিনিটিতে বিশ্বাস করবেন, তাহলে তিনি বলতেন, আমার পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আমরা তিনজন এক, এটাই তোমাদের বিশ্বাস করতে হবে। যিশু এভাবে বলতে পারতেন, কিন্তু তিনি এই কথা বলেননি। বরং তিনি বলেছেন এক ঈশ্বরের কথা, তার আগের নবী রসুলদের কথা। তিনি ওল্ড টেস্টামেন্টের কথা বলেছেন, ম্যাথিউর 5 অধ্যায় আছে। এমনকি একটা ক্ষুদ্র কণাও ঈশ্বরের আইনে ফাঁক গলে যাবে না, আইনটা এতই কঠিন। এরপরেও তোমাদের মধ্যে কেউ যদি সেই আইন ভাঙে বা অন্য কেউ তেমন শেখায়, তাহলে সে স্বর্গে প্রবেশ করতে পারবে না। তবে যদি আইন মেনে চলো তোমরা, তাহলে স্বর্গে যাবে। তাহলে যীশুখ্রিস্ট নিজে এখানে বলেছেন, তিনি এখানে ট্রিনিটির কথা বলছেন না, যে পিতা হলেন ঈশ্বর, পুত্র ঈশ্বর আর পবিত্র আত্মাও ঈশ্বর। তবে তারা তিনজন নয়, তারা একজন। বাইবেলে এমন কথা নেই, কোন বাইবেলে এমন কথা দেখবেন না, আপনার বাইবেলও দেখবেন না যে পিতা হলেন ঈশ্বর, পুত্র হলেন ঈশ্বর, পবিত্র আত্মাও ঈশ্বর। তবে তারা তিনজন নয়, তারা একজন। এমন কথা কি আপনাদের বাইবেলে লেখা আছে জানেন? যে পিতা হলেন ঈশ্বর, পুত্র হলেন ঈশ্বর, পবিত্র আত্মা। আপনি একটু আগে ঠিক এই কথাটাই বললেন, যে পিতা হলেন ঈশ্বর, পুত্র হলেন ঈশ্বর, পবিত্র আত্মাও ঈশ্বর। কিন্তু তারা তিনজন নয়, তারা একজন। এরকম কোনো কথা আপনাদের বাইবেলে নেই, বাইবেলের কোথাও নেই। আপনি কি আমাকে বলবেন এমন কথা বাইবেলে আছে কি না? না, যীশুখ্রিস্ট নিজে এভাবে বলেননি। তবে বিভিন্ন সময়ে তার বিভিন্ন কথাবার্তা একত্র করে আমরা এমন ধারণাটা পেয়েছি যে যীশুখ্রিস্ট ঈশ্বর, আর তিনি হলেন এই ট্রিনিটির মধ্যে তিন ঈশ্বরের একজন। তাহলে আপনি আমার কথাই মেনে নিচ্ছেন যে পবিত্র বাইবেলের কোথাও ট্রিনিটি শব্দটার উল্লেখ নেই? আমি কি ঠিক বলেছি? ট্রিনিটি শব্দটা বাইবেলেই নেই। ঠিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের এই আলোচনা অনুষ্ঠানটি আপনাদের সবার কাছে যথেষ্ট উপভোগ্য লেগেছে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।